3 বছর ধরে যে মানুষটাকে ভালোবাসলাম সে হঠাৎ করে উধাও হয়ে গেল, আর কোনো খোঁজ পেলাম না। একদিন ফেসবুক মেসেঞ্জারে একটা অপরিচিত আইডি থেকে আমার কাছে মেসেজ আসে। প্রথমে খুব একটা গুরুত্ব দেইনি, পরে গল্প করতে করতে জানতে পারি মেয়েটার নাম মিতু। ও ঢাকার মিরপুর 2 এলাকাতে থাকতো। তবে একটা সত্যি কথা শুরুতেই বলে রাখি, মিতু প্রথমে আমার ভালোবাসার মানুষ ছিল না, সে ছিল আমার খুব কাছের একটা বন্ধুর গার্লফ্রেন্ড। আমার বন্ধুর তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমি বুঝতে পারতাম সে সম্পর্কটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। সে মিতুর সাথে টাইম পাস করছিল। আমি তখন সবকিছু থেকে দূরে থাকতাম, কখনো তাদের সম্পর্কে নিজেকে জড়াইনি। একদিন হঠাৎ করে জানতে পারি তাদের সম্পর্ক ভেঙে গেছে। আমার বন্ধু নিজের মতো চলে গেছে, কিন্তু মিতু পুরোপুরি ভেঙে পড়েছিল। সে মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিল, কারো সঙ্গে ঠিকমতো কথা বলতো না, সবসময় কান্না করতো। সেই সময় আমি শুধু একজন বন্ধু হিসাবে তার পাশে দাঁড়িয়েছিলাম। প্রতিদিন ওর খোঁজ নিতাম, বলতাম সব ঠিক হয়ে যাবে, নিজেকে এত কষ্ট দিও না। ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করলো, আমাদের কথা বাড়তে লাগলো। একসময় এমন অবস্থা হলো, একদিন কথা না বললে দুজনেরই দিনটা অসম্পূর্ণ মনে হতো। কখন যে বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। আমি তখন তুরস্ক প্রবাসে, আর সে মিরপুর 2 থাকতো। দূরত্ব ছিল আমাদের মধ্যে হাজার হাজার কিলোমিটারের, কিন্তু মনটা যেন সবসময় তার কাছেই পড়ে থাকতো। এভাবেই কেটে যায় 3.5 বছর। প্রতিদিন ভিডিও কল, ঘন্টার পর ঘন্টা গল্প, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুই ছিল। আমরা স্বপ্ন দেখতাম আমি দেশে ফিরে গেলে পরিবারকে জানিয়ে বিয়ে করব, একটা ছোট্ট সংসার হবে, অনেক সুখের দিন আসবে। কিন্তু তারপর এলো সেই রাত যেদিন আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। কথা বলতে বলতে কখন যে দুজন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কল তখনও চালু ছিল। সকালে ঘুম ভেঙে গেলে দেখি কল কেটে গেছে। আমি ভেবেছিলাম হয়তো কলেজে চলে গেছে, মনে মনে বললাম ফিরেই তো কল দিবে, কিন্তু সেদিন আর কোনো কল আসেনি। আমি ফোন দিলাম, মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর নেই। একদিন 2 দিন করতে করতে 1 মাস কেটে গেল, ওর কোনো খবর নেই। আমি প্রায় 2000-এরও বেশি মেসেজ করেছি, কিন্তু আজও আমার কোনো মেসেজের উত্তর খুঁজে পাইনি। সে যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতো সেটা আমাকে বলতে পারতো, আমি সেটা মেনে নিতাম। কিন্তু অন্তত একবার যদি বলতো আবির আমি আর এই সম্পর্ক রাখতে চাই না, তাহলে হয়তো কষ্ট পেতাম, কিন্তু অপেক্ষা নিয়ে বাঁচতে হতো না। আজও আমি জানি না সে কেন চলে গেল, আমি কি এমন ভুল করেছি। আজও মাঝে মাঝে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, হয়তো কোনো একদিন তার একটা মেসেজ আসবে, হয়তো সে বলবে কেমন আছো, কিন্তু সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। আজও আমার শুধু একটাই প্রশ্ন, মিতু তুমি যদি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো অন্তত একবার সত্যিটা বলতে পারতে। আমি শুধু জানতে চাইতাম আমার দোষটা কি ছিল। হয়তো এই প্রশ্নের উত্তর আমি আর কোনোদিনই পাবো না, কিন্তু তারপরেও আমি অপেক্ষা করি। হয়তো কোনো একদিন হঠাৎ করেই আমার ফোনে আবার একটা নোটিফিকেশন আসবে।